আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। মান্না, সাইফুল, সাকি, নুরুল, ববি সহ শরিকদেরকে কোন আসনে জানালেন মির্জা ফখরুল। এদিকে সমঝোতা না হওয়ায় এককভাবে নির্বাচনের ঘোষণা এলডিপির। আওয়ামী লীগ ও ভারত নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলল নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচনে অংশ নিতে পারবেন না নাগরিক ঐক্যের মান্না। এবং সর্বশেষ জানিয়ে দেব, তারেক রহমানের গণসংবর্ধনায় প্রস্তুত হচ্ছে মঞ্চ, বাড়ছে নেতাকর্মীদের ভিড়। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। মান্না, সাইফুল, সাকি, নুরুল, ববি সহ শরিকদেরকে কোন আসনে জানালেন মির্জা ফখরুল। জাতীয় পার্টি, কাজী জাফর, ন্যাশনাল পিপলস পার্টির এনসিপি, ইসলামী ঐক্যজোট, গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দলকে আরো 10টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। দলগুলোর নেতাদের কে কোন আসন থেকে প্রার্থী হচ্ছে তাও জানানো হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার দলীয় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই 10 আসনে মিত্র দলগুলোর প্রার্থীদের নাম জানান। এই সংবাদ সম্মেলনে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ বিএনপিতে যোগ দেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লার 7 আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন। এই আসনে তিনি আগেও সংসদ সদস্য ছিলেন। বিএনপি সরকারের প্রতিমন্ত্রীও ছিলেন তিনি। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিয়ে ঢাকা 13 আসনে প্রার্থী হবেন বলে জানান মির্জা ফখরুল। নড়াইল 2 আসনে প্রার্থী হবেন ন্যাশনাল পিপলস পার্টির এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। এনপিপির নিবন্ধিত না হওয়ায় তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা 12, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া 2, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক পটুয়াখালী 3, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে প্রার্থী হবেন বলে জানান মির্জা ফখরুল। পিরোজপুর 1 আসন বিএনপি ছেড়েছে জাতীয় পার্টি, কাজী জাফর চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দারকে। যশোর 5 আসন ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ ও ঝিনাইদহ 4 আসন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানকে ছেড়ে দিয়েছে বিএনপি। শরিকদের মধ্যে যারা এখনো বিএনপিতে যোগ দেয়নি তারা নিজ নিজ দলের প্রতীকে প্রার্থী হবেন বলে জানান মির্জা ফখরুল। তিনি আরো বলেন, বিএনপি যেসব আসন শরিকদের ছেড়ে দিয়েছে সেখানে দলের কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সমঝোতা না হওয়ায় এককভাবে নির্বাচনের ঘোষণা এলডিপির। বিএনপির সঙ্গে সমঝোতা না হওয়ায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির এককভাবে নির্বাচন করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। আজ বুধবার দুপুরে রাজধানীর মগবাজার এলডিপির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন। অলি আহমদ বলেন, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি এলডিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচন করবে। দলের যেসব প্রার্থী নির্বাচন করতে ইচ্ছুক তারা প্রস্তুতি গ্রহণ করবেন। এলডিপি এককভাবে মাঠে থেকে নির্বাচন করবে। এলডিপির সভাপতি অলি আহমেদ বলেন, যখন বিএনপির বিপদের দিন ছিল তখন সবাই আমার বাসায় দৌড়ে আসতো, সবাই টেলিফোন করত, কিন্তু এখন কোনো বিএনপির নেতার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়নি। সামনাসামনি হয়তো অনেকের সাথে কথা হয়েছে, তাদের কাছে আমি শর্ট লিস্ট দিলাম, তারা অন্তত একটা টেলিফোন করে বলতে পারতো যে আপনাদের প্রতিনিধি পাঠান, আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব। আমরা 14টা 12টা আসন দিতে হবে বলছি না, অন্তত 8 থেকে 9টা আসন দিলে আমাদের দলটা টিকে যেত, কিন্তু মাত্র একটা আসন দিয়েছে। এভাবে অবমূল্যায়ন করা হবে কল্পনাও করিনি উল্লেখ করে অলি আহমেদ বলেন, এমন পরিস্থিতিতে গতকাল আমাদের প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে 4 ঘন্টার আলোচনা হয়েছে। আলোচনা শেষে দলের মহাসচিব রেদওয়ান আহমেদ প্রস্তাব রাখেন এলডিপি এককভাবে নির্বাচন করবে, কোনো জোটের সঙ্গে থাকবে না। তখন সবাই একমত হয়ে দরখাস্ত করেছেন। সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী লীগ ও ভারত নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলল নাসিরউদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, আওয়ামী লীগ বিভিন্নভাবে এবং ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে ইলেকশনটাকে পেছানোর চেষ্টা করছে। বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিসিএএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ইসি আগামী ফেব্রুয়ারির 12 তারিখে ইলেকশনটা আয়োজন করতে চাচ্ছে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি, এই ঘোষিত
ডেট যেটা আছে এটা পরবর্তীতে যাতে না পেছায়, যাতে ইলেকশনটা যথাসময়ে অনুষ্ঠিত হয়। কারণ আওয়ামী লীগ বিভিন্নভাবে এবং ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে ইলেকশনটাকে পেছানোর চেষ্টা করছে। যাতে ইলেকশন না পেছায়, যথাসময়ে ইলেকশন হয়, সে বিষয়ে আমরা আজ ইলেকশন কমিশনের কাছে জানতে চেয়েছি। তিনি আরো বলেন, নির্বাচন কমিশনে কিছু বিশৃঙ্খলা রয়েছে, এখানে ফেসিবাদের অনেক দূষর রয়েছে। নির্বাচনটা আয়োজন করবে নির্বাচন কমিশন। আমরা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি, আমরা সেগুলো রিপোর্ট করেছি। আমরা বলেছি আঞ্চলিক অফিসগুলো যদি সক্রিয় করা যায় তাহলে 12 তারিখে ইলেকশনটা সুন্দরভাবে করা সম্ভব। তারা ইসি বলেছে তারা সক্ষমতা বাড়াচ্ছে, প্রথমবারের মতো 3 বাহিনীর সঙ্গে বৈঠক করেছে। নির্বাচনে অংশ নিতে পারবেন না নাগরিক ঐক্যের মান্না। ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মোহাম্মদ মঞ্জুর আলমের হাইকোর্ট বেঞ্চে ঋণ খেলাপির তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন নিয়ে আসেন। সব শুনে হাইকোর্ট মান্নার রিট খারিজ করে দেন। এর ফলে তিনি নির্বাচনে আর অংশ নিতে পারবেন না। হাইকোর্টের আবেদনের বিরুদ্ধে চেম্বার আদালতে যেতে পারবেন মান্না, তবে আগামী 3 দিন ছুটি থাকায় তিনি আপিল করতে পারবেন না। ফলে 28 তারিখের আগে ঋণ খেলাপির তালিকায় থাকবেন তার নাম। এর আগে গত 3রা ডিসেম্বর মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আফাকু কোল্ড সেন্টারেজ লিমিটেডের কাছে খেলাপি 38,04,76,000 টাকা আদায়ে কল ব্যাংক নোটিশ জারি করেছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া বড়গোলা শাখা। মান্না ও তার 2 অংশীদারের ঠিকানায় পাঠানো এই নোটিশে গত 18 ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছিল। তারেক রহমানের গণসংবর্ধনায় প্রস্তুত হচ্ছে মঞ্চ, বাড়ছে নেতাকর্মীদের ভিড়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন করছে দলটি। রাজধানীর পূর্বাচলে 300 ফিট এলাকায় এই আয়োজনের প্রস্তুতি হিসাবে মঞ্চ তৈরির কার্যক্রম চলছে। প্রায় 1.5 যুগ পর আগামীকাল বৃহস্পতিবার 25 ডিসেম্বর দুপুরে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার সকালে মঞ্চ এলাকা ঘুরে দেখা গেছে কুড়িল থেকে সংবর্ধনা মঞ্চের পরবর্তী অংশ পর্যন্ত রাস্তার 2 পাশে তারেক রহমানকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বিভিন্ন রঙের ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। আর কুড়িল মোড় থেকে বেশ খানিকটা দূরের সড়কে উত্তর অংশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হচ্ছে 48 ফুট বাই 36 ফুটের বিশাল মঞ্চ। ইতিমধ্যে মঞ্চের মূল কাঠামোর কাজ শেষ হয়েছে, এখন শুধু সাজানোর কাজ বাকি। মঞ্চের 2 পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাঁবু স্থাপন করা হয়েছে। রাস্তার ল্যাম্পপোস্টে লাগানো হয়েছে মাইক। জানা গেছে আগামীকাল বেলা 11:55 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটির অবতরণের কথা আছে। দেশে ফেরার পর তাকে বিমানবন্দর থেকে স্বাগত জানাবেন দলের নেতাকর্মীরা। পরে দলের পক্ষ থেকে তারেক রহমানকে 300 ফিট এলাকায় সংবর্ধনা দেওয়া হবে। সেখান থেকে তার মা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। এরপর তার গুলশানের বাসভবনে ফেরার কথা আছে। এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। দলীয় কর্মসূচিতে অংশ নিতে তারা নিজ উদ্যোগে বাস, ট্রাক ও মাইক্রোবাস ভাড়া করে হাতে বাংলাদেশ ও বিএনপির দলীয় পতাকা নিয়ে আসছেন। সরজমিনে কুড়িল সংলগ্ন সংবর্ধনা মঞ্চের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে। তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ এলাকায় আসছেন। তাদের কেউ কেউ মঞ্চের সামনে দাঁড়িয়ে ফেসবুক লাইভ করছেন, আবার কেউ বা মা মাটি ডাকছেন তারেক রহমান আসছে, বীরের বেশে তারেক রহমান আসবে এবার বাংলাদেশে, এমন নানা স্লোগান দিয়ে এলাকা মুখর করে তুলেছেন। সেখানে দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। এছাড়া সেখানে বিএনপি চেয়ারপারসন, সিকিউরিটি ফোর্সের CSF সদস্যরাও আছেন।